سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم مسكن رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করছি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমরা যে মাস অতিক্রম করছি মাসটার নাম হচ্ছে রজব মাস। মাসের নাম কি? রজব মাস। তাহলে আমাদের সামনে মাহে রমাদান আসতে আর বেশি বাকি নাই, একেবারেই খুব কাছাকাছি সময় চলে আসছে। এই মাস যখন শুরু হয়ে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ বারিক লানা, আপনি আমাদের জন্য বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন, ওয়াবাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক আমাদেরকে দান করেন। কে পড়তেন? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। যেখানে রাসূলুল্লাহ পড়তেন, আমরা হচ্ছি রাসূলুল্লাহর উম্মত, আমাদের পড়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ যেখানে পড়তেন সেখানে আমাদের পড়ার আরো বেশি দরকার, ঠিক না বেটি? তো আমরা যে সময়টা অতিক্রম করতেছি, দুনিয়ার প্রযুক্তি সামনের দিকে অগ্রসর হচ্ছে, মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা ততই পরিবর্তন হচ্ছে। আগেকার সময় মানুষের মাহে রমাদান যখন আসতো, রমাদানের একটা প্রস্তুতি মানুষ নিত। এখন রমাদান আসছে ঠিক, রমাদান গত হচ্ছে ঠিক, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন আগের মতো নাই, ঠিক না বেটি? রমাদান মাস আসলে মানুষের মধ্যে একরকম, আমরাই ছোট সময় দেখছি, আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা তো আরো অনেক বেশি দেখছেন, যে রমজান মাস আসলে মানুষের মধ্যে একরকম আনন্দ, একটা খুশি অনুভব করা যেত। এখন আছে? নাই।
রমাদান মাস আসলে মানুষের মধ্যে একরকম চিন্তা চেতনা, কাজ কর্ম একটু কমানোর চিন্তা ফিকির মানুষের মধ্যে বিরাজ করতে থাকতো। এখন বরঞ্চ রমাদান মাস আসলে কাজ কর্ম মানুষের বেড়ে যায়। ঠিক না বেঠিক? তো এটা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো সংবাদ না, সেটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ বলা যায়। সেটা আমাদের জন্য, মুসলমানদের জন্য খুবই লজ্জাকর বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই পড়ি আমিন। মাহে রমাদান মাস আসার পূর্বের 2টা মাস হচ্ছে রমাদান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। মুসলমান সারা পৃথিবী জুড়ে সেটা মাহে রমাজানের জন্য মুসলমানরা প্রস্তুতি নিবে যে রমাজান মাস আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন সহ সবাই পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন।